আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই স্লোগানে রাজশাহীতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। এ উপলক্ষে আজ সকাল 10টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক, তরফদার আক্তার জামিল, জেলা প্রশাসক আফিয়া আক্তার ও সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক। যুব ও ক্রীড়া অধিদপ্তরের আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় জানানো হয়, তারুণ্যের উৎসব উপলক্ষে আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত জেলা সদর ছাড়াও উপজেলাগুলোতে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ও গুণীজন সংবর্ধনা, দুর্নীতি বিরোধী সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এদিকে নাটোরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 51 দিনব্যাপী তারুণ্যের উৎসব শুরু হয়েছে। আজ সকালে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভার বক্তারা বলেন, আগামীতে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গঠন তথা গ্লোবাল ভিলেজে আগামীতে নেতৃত্ব দেবে বাংলাদেশের তরুণ সমাজ। এজন্য তাদেরকে সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বর্তমান সরকার এই লক্ষ্য কার্যকর করার সকল পদক্ষেপ গ্রহণ করবে। এর আগে সরকারি গ্রন্থাগার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে। কালেক্টরেট ভবন চত্বরে উৎসব উপলক্ষে স্থাপিত সময় গণনা ঘড়ির আঙ্গিনায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক। অপরদিকে নওগাঁয় নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। আজ সকালে সার্কিট হাউস চত্বরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উদ্বোধনী অনুষ্ঠানের পর বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয় এবং বেলা 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা জুলাই আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান শাহ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রবিন শীষ, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সহ অন্যান্যরা অংশ নেন। অন্যদিকে সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, গণপতি রায়, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন ছাত্র সমন্বয়ক জোবাইর আল ইসলাম সেজান, ইয়াসির আরাফাত ঈশান, মুনতাসির মেহেদী হাসান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট ও বিএনসিসির সদস্যরা। বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ কাউসার হাবিব। তিনি গতকাল কার্যালয়ে এসে পৌঁছলে বিদায়ী ইউএনও মোসাম্মদ মেরিন আফরোজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেবেকা সুলতানা ডলি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা দেন। পরে নবাগত ইউনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। উল্লেখ্য, তিনি 35তম বিসিএস ক্যাডারের প্রশাসনিক কর্মকর্তা। এর আগে তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। নাটোরের লালপুর উপজেলার দুরদুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুস্থ ও শীতার্থ 220 জন ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। দুরদুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাহমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়ার আদমদিঘিতে অ্যাম্পল ইনজেকশন ও ট্যাপেন্ডল গাঁজা চোলাই মদ সেবনের অপরাধে 4 মাদক সেবীকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দণ্ড দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান, গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে 4 জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিত করা হলে আদালত ফয়সাল, সুজন ও সুরজিৎকে 6 মাসে বিনাশ্রম
কারাদণ্ড দেন, আর ভুট্টোকে 3 মাস বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:26। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবে দুপুর 2:05।